नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। ভারতের সংসদীয় ইতিহাসে বড় ধরনের এক বিপ্লব ঘটিয়ে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। बीजेपी पूरा हिंदू समाज नहीं है। দেশের সংসদীয় ইতিহাসে বহুদিন এই তারিখটি মানুষের মনে গেঁথে থাকবে। সেদিন লোকসভায় এমন এক ঘটনা প্রত্যক্ষ করেছে ভারত, যেটি গেল 10 বছরে কয়েক সেকেন্ডের জন্যও সম্ভব হয়নি। সেদিন বিরোধী নেতা রাহুলের বক্তব্যে একটি উত্তপ্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল নতুন সংসদ। আর বিরোধী নেতা হিসেবে রাহুলের প্রথম ভাষণ, যেই বক্তব্যে বিজেপি RSS এর নীতি, তাদের আদর্শ ও হিন্দুত্ববাদী চেতনার তুলোধুনো করেন রাহুল গান্ধী। 1.5 ঘন্টা ধরে দেয়া বক্তব্যে তিনি বলেন কেন হিন্দুত্বের বড়াই করা সমকালীন বিজেপি নেতৃত্ব প্রকৃত অর্থে হিন্দু হতে পারে না, তারা সমগ্র হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। बीजेपी के लोग संविधान 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 कह रहे हैं। শেকড় থেকে শিখরে রাহুলের কণ্ঠে বারবার উঠে এসেছে একটি কথা, সেটি হচ্ছে হিন্দু ধর্ম কখনো হিংসার কথা বলে না, ঘৃণার প্রচারও চায় না, বরং সম্প্রীতির বাণী প্রচার করে, প্রেম, ভালোবাসা এবং সত্যভাষী হতে পরামর্শ দেয়, মানুষকে অভয় দেয়। অথচ সেই সনাতনী আদর্শ ছেড়ে বিজেপি ক্রমাগত হিংসা ও ঘৃণা উগরে চলেছে, হানাহানি করছে, সবাইকে ভয় দেখিয়ে তটস্থ করে রেখেছে। রাহুল বলেন হিন্দুত্বের বড়াই করা বিজেপি প্রকৃত অর্থে হিন্দু হতে পারে না, তারা সমগ্র হিন্দু জাতির প্রতিনিধিও নয়। बीजेपी पूरा हिंदू समाज नहीं है, RSS पूरा हिंदू समाज नहीं है। বিরোধীদের সবার দিকে হাত ঘুরিয়ে রাহুল বলেন আমরাও হিন্দু। রাহুল সেদিন শিব ঠাকুরের ছবি নিয়ে লোকসভায় গিয়েছিলেন, নিয়েছিলেন গুরু নানক, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্টের ছবিও। সব ধর্মই যে শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ছবিগুলো দেখিয়ে তা বোঝানোর চেষ্টা করেন তিনি। সেই সঙ্গে বলেছিলেন দেশের এই সর্বধর্ম সমভাব নষ্ট করে দিচ্ছে বিজেপি। সেদিন রাহুলের বক্তব্যের কাঁটা সইতে না পেরে 2 বার উঠে দাঁড়িয়েছিলেন মোদিও। তার চোখে মুখে ছিল ক্রোধ, ক্ষোভ, বিরক্তি। কঠিন চোখে স্পিকারের দিকে তাকিয়ে প্রথমবার তিনি বললেন এটা খুবই গুরুতর বিষয়, সমগ্র হিন্দু সমাজকে হিংস্র বলা হচ্ছে। বিজেপির উগ্র হিন্দুত্ববাদের সমালোচনাকে সমগ্র হিন্দু সমাজের অপমান বলে তুলে ধরতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। বিজেপি নীতির বিরুদ্ধে রাহুলের আক্রমণকে হিন্দু জাতির বিরুদ্ধাচরণ বলে দাগিয়ে দিতে চেয়েছিলেন। রাহুল তা ধরে ফেলে সঙ্গে সঙ্গেই বলেন নরেন্দ্র মোদি পুরো হিন্দু সমাজ নন, বিজেপি ও RSS গোটা হিন্দু সমাজ নয়। আক্রান্ত হলে মোদি ক্রুদ্ধ হন। মোদির দিকে তাকিয়ে পরিহাস করে রাহুল জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীকে কেন এত সিরিয়াস দেখাচ্ছে। মোদি সে সময় দ্বিতীয়বার দাঁড়িয়ে উঠে বলেন গণতন্ত্র ও সংবিধান তাকে শিখিয়েছে বিরোধী নেতাকে সিরিয়াসলি নিতে। এতে স্পষ্ট প্রমাণিত হয় যে রাহুল মোদিকে উত্তেজিত করেছেন, এই কৃতিত্ব রাহুলের। রাহুল বদলে গেছেন, সেটি ঘটেছে নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রা থেকেই। এই বদলে যাওয়া রাহুলই মোদির মাথা ব্যথার মূল কারণ। তাই তো ভাষণের পর থেকেই রাহুলকে থামাতে নতুন সব ফোন দিয়ে আসছে বিজেপি। মোদির জবাবি ভাষণেও ছিল সেই ইঙ্গিত। স্পিকারের দিকে তাকিয়ে কঠিনভাবে সেদিন তিনি বলেছিলেন রাহুল যে ভাষায় কথা বলেছেন তাকে ঠিক সেই ভাষাতেই জবাব দেয়া হবে। 2 জুলাইয়ের ওই ভাষণের পর থেকেই তাই রাহুলকে আটকানোর চেষ্টা শুরু হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে অধিকার ভঙ্গের অভিযোগ আনার তোড়জোড় চলছে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজেই সেই আভাস দিয়েছেন। তবে রাহুলের পাশে দাঁড়িয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দুত্ব নিয়ে মন্তব্যে সমর্থন জানালেন। শঙ্করাচার্য বলেছেন লোকসভায় রাহুল যে বক্তৃতা দিয়েছেন তাতে হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা নেই, বরং রাহুল যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক। ধর্মের অর্থ আসলে ধারণ করা, সেখানে ঘৃণার জায়গা নেই। স্রেফ হিন্দু নয়, যে কোনো ধর্মের ক্ষেত্রে এই কথা সত্যি। হিন্দু ধর্মের যে কোনো বিষয়ে শঙ্করাচার্যের মন্তব্যের জোর থাকে, প্রাধান্য পায়, সে কারণে তার রাহুলের পক্ষে দাঁড়ানো গুরুত্ব বহন করে। শঙ্করাচার্য বলেছেন রাহুলের বক্তব্যের নামে প্রচার হচ্ছে অর্ধসত্য। जीसस क्राइस्ट की इमेज देखिए, उसमें भी आपको अभय मुद्रा दिखाई देगा। এখন দেখা যাক রাহুলের এই মন্তব্যকে ঘিরে ভারতের রাজনীতির জল কোথায় গিয়ে দাঁড়ায়। এই নেতাকে বিপদে ফেলতে কি পদক্ষেপ নেয় বিজেপির জোট সরকার।
তবে রাহুলকে দমানো যে সম্ভব নয় সেটি প্রধানমন্ত্রী এবারের নির্বাচন থেকেই আন্দাজ করে নিয়েছেন। এই ব্যাপারে বুঝে শুনে না এগুলে ভবিষ্যতে বিজেপির হয়তো নিশানাও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।